সরকার থেকে বেরিয়ে আসলাম রাস্তায়, আমাদের হাজার হাজার লোক খুন হয়েছে, 20,000-এর মতো, 20-25,000, তারপরের সরকারও খুন করেছে আমাদের। টোটাল জাসদের প্রায় 30,000 নেতাকর্মী খুন হয়েছেন। আমরা তো কারো বাড়ি ভাঙ্গি নাই। আগামী 5 বছর পরে যে সরকার আসবে, সে যদি এসে বলে শেখ হাসিনা যা করেছে সব ঠিক করেছে, তা আপনি কি করবেন? এই জন্য সংস্কারের প্রয়োজন। এই সংস্কার তো এই সরকার করতেছে না। তাইলে হয় আপনাকে একটা অবস্থায় যেতে হবে, আপনাকে বলতে হবে জাতির কাছে যে আমি যে আশা দিয়ে আমার ছাত্র ভাইদেরকে, ছাত্র জনতাকে, যারা রক্ত দিয়েছে, সেই শহীদদের সাথে আমি যে কথা দিয়েছি বা তাদের রক্তের সাথে যে কথা দিয়েছি, সেই কথা আমি রাখতে পারতেছি না। সেটা হচ্ছে যে দেখেন, ফ্যাসিবাদ ইটালিতে বলেন এবং জার্মানিতে বলেন, ফ্যাসিবাদের মানে যেসব যেসব উদাহরণ থাকে, যেমন তাদের যে সিম্বল গুলো থাকে, সেই সিম্বল গুলোকে ধ্বংস করা হয়। যেমন নাজি পার্টির নাজি সাইন কেউ ব্যবহার করতে পারবে না। সেদিন আমেরিকাতে আপনার দেখলাম ট্রাম্পের ইয়েতে ওই শপথ অনুষ্ঠানে একজন নাজি সাইন দেখাচ্ছে, আমি আর নামটা বললাম না। তো এই জন্য এটা প্রতিবাদ হয়েছে সর্বত্র। তো বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়া ভুল কিছু না, কিন্তু কথা হচ্ছে যখন নেওয়ার কথা ছিল তখন নেওয়া হয় নাই। এবং আমি বলি এটা বিপ্লব না, এই বিপ্লব ব্যাহত হয়ে গেছে। এই বিপ্লবের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা আর কখনো পূরণ হবে বলে আমি মনে করি না। আমি নৈরাজ্যবাদী নই, আমার যথেষ্ট শ্রদ্ধা সম্মান রয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি, শহীদদের প্রতি, যারা আহত হয়েছে তাদের প্রতি, যারা এখনো বিভিন্ন সমস্যায় আছেন তাদের প্রতি। কিন্তু আমি যথেষ্ট সন্দিহান যে এই সরকার, এই যারা আহত হয়েছে তারা আজকে কেন রাস্তায় নামবে। এই বিপ্লব একটা প্রতিক্রিয়াশীল শক্তির হাতে চলে গেছে। আমি পরিষ্কার বলতে চাই যে এই বিপ্লবটাকে যাতে প্রতিক্রিয়াশীল শক্তি ব্যবহার করতে পারে সেভাবেই একটা প্ল্যান করা হয়েছে। বিপ্লব ওইভাবে হয় না। এটা তাজ হাসমি স্যারও বলেছেন, বিপ্লবের জন্য বিপ্লবী পার্টি লাগে, বিপ্লবের লক্ষ্য লাগে। এই লক্ষ্য কোথায়? মামুন ভাই বলেছে যে আমি 100 বার একমত, যে তারা কেন চুপ্পু সাহেবের কাছে গিয়ে নেবে, ওই ওত নেবে, তারা যাবে শহীদ মিনারে। আমরা এগুলো একটু ছোট করে না বললে না হয়। 72 সালে আমরা যখন বঙ্গবন্ধুর বিরোধিতা করলাম, আমরা সরকার থেকে বেরিয়ে আসলাম রাস্তায়, আমাদের হাজার হাজার লোক খুন হয়েছে, 20,000-এর মতো, 20-25,000, তারপরের সরকারও খুন করেছে আমাদের। টোটাল জাসদের প্রায় 30,000 নেতাকর্মী খুন হয়েছেন। আমরা তো কারো বাড়ি ভাঙ্গি নাই। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা এক্সট্রিম পর্যায়ে ফ্যাসিস্ট ছিলেন। তিনি যা করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করেন নাই, এটাও মনে হয় সত্য না। আরো অনেকে করেছেন, সেই সময় মিডিয়ার যুগ ছিল না, কিন্তু উনি যেভাবে নৃশংসতার পরিচয় দিয়েছেন, নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন, সেইভাবে আমরা এগুলোকে দেখি নাই এর আগে। কিন্তু 10টা খুন করা এবং 100 জনকে খুন করা খুব একটা পার্থক্য বলে আমি মনে করি না। আজকে হিটলার 6 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, কিন্তু ইসরায়েল যে 45,000 মানুষকে হত্যা করেছে গাজার, আমরা কি এটাকে কম বেশি বলতে পারবো? আমি অবশ্যই স্বৈরাচারী শেখ হাসিনার বিচার চাই, ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিচার চাই, আওয়ামী লীগের সেই সব দুষ্কৃতিকারীদের বিচার চাই। আমি বিশেষ করে চাই যারা খুন করেছে, যারা সরাসরি খুনের সাথে জড়িত ছিল, সেই আমলা, সেই পুলিশ, সেই আর্মি অফিসার, সেই বিডিআর, সেই র্যাবের লোকটা কোথায়? এদেরকে তো খুব কম লোককে ধরা হচ্ছে। আপনি ধরতেছেন শাওনকে আর শামাকে, তারা কি যেন নাম ওই মহিলাটার, সাবাকে, তারা অংশ নিয়েছিল ফোনের আলাপে অথবা একটা বক্তব্যে। আর এইখানে যে ক্যান্টনমেন্টে যে এতগুলো ক্রিমিনাল বন্দী ছিল, এরা কোথায় গেল? আজকে এখনো পুলিশে, আর্মিতে, গোয়েন্দা বিভাগে যারা আছে, এরা কোথায় গেল? বাংলাদেশের সর্বপ্রথম রাজনীতিকে কলুষ মুক্ত করতে হবে, সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে। আপনার বিচার বিভাগ, একটু আগে মামুন ভাই খুব সুন্দর করে বলল যে আগামী 5 বছর পরে যে সরকার আসবে, সে যদি এসে বলে শেখ হাসিনা যা করেছে সব ঠিক করেছে, তা আপনি কি করবেন?
এই জন্য সংস্কারের প্রয়োজন। এই সংস্কার তো এই সরকার করতেছে না, টাল বাহানা হচ্ছে, প্রতিক্রিয়াশীলদেরকে বিভিন্নভাবে ছাড় দেওয়া হচ্ছে। আমরা তো যথেষ্ট রেসপেক্ট করে এবং আশার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি এবং এখনো করে যাচ্ছি। এই সরকারকে কখনো কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যায় না। কিন্তু আমি তো দেখছি আরেকটা গ্রুপ যারা চাচ্ছে এই সব দুর্নীতি, এই পচা আইনগুলো বজায় রেখে ক্ষমতায় গিয়ে নিজেরা এই লুটতরাজের সুযোগটা যেন নিতে পারে, এই জন্য এরা সংস্কারে বাধা দিচ্ছে। তারা চায় যে আওয়ামী লীগ যে দরজা দিয়ে চুরি করেছে, যে দরজা দিয়ে খুন করেছে, হত্যা করেছে, আমিও সেই একই ফ্যাসিলিটি গুলো পেতে চাই। এই জন্য আমার তাড়াতাড়ি নির্বাচনের দরকার। আবার এই কথাও ঠিক আছে যে বিএনপি যে নির্বাচনের দাবি করতেছে এটাও যৌক্তিক। আপনি সংস্কারের নামে সারা জীবন বসে থাকবেন আর একটার পর একটা সমস্যায় বাংলাদেশ পতিত হবে, এটা তো হতে পারে না। এখন আমি একটু সময় দেন আমাকে, আমি 32 নম্বরে আসি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলি আমরা, তখন থেকে বলতাম, ছাত্রলীগ সময় থেকে এখনো বলছি, আমরা 71 সালে বঙ্গবন্ধুকে আমাদের থেকে গালি বেশি কেউ দেয় নাই, এবং আমরা যতটুকু সাফার করেছি জাসদ ছাড়া আর কেউ সাফার করে নাই, আর কাউকে হত্যাও করা হয় নাই। তাকে গালি দেওয়ার, তাকে ফ্যাসিস্ট বলার অধিকার থাকলে শুধু আমাদের আছে, আমরাই বলতে পারি আর দেশবাসী বলতে পারে, কিন্তু সবাই নয়, অন্য দল নয়। আমি এই জন্য বলছি যে তখন অন্য কোনো দল ছিল না, ছাত্র ইউনিয়ন ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, জাসদ ছিল, ন্যাপ ছিল। এনিওয়ে, এখন কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাটা আপনি ভাঙেন কেন? ভাঙবেন আপনি এটাকে আপনি একটা সিম্বল মনে করেন, তাই তো? তো বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকার বের করে দিয়েছে। বাংলাদেশের বিবেক সম্পন্ন প্রত্যেকটা মানুষ এটা নিন্দা করেছে, কেউ ওপেন করেছে, কেউ করতে পারে নাই, কিন্তু এটা হতেই পারে না, এটা অন্যতম নিষ্ঠুরতা ছিল। আপনারা ভাঙবেন, শেখ হাসিনার সুদা সদন ভাঙেন, আপনি 32 নম্বরে কেন ভাঙতে গেলেন? আপনি ভাঙবেন, ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙছেন, আমি একমত, ভাঙবেন। যারা সরাসরি এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বাড়ি ভাঙছেন, ঠিক আছে, কিন্তু এই উদাহরণটা কি ঠিক হলো? এই উদাহরণ আগামী সমাজকে, বাংলাদেশের সমাজকে কোথায় নিয়ে যাবে? আমি যখন ক্ষমতায় আসবো আমি আপনার বাড়ি ভাঙবো, আপনি আমার বাড়ি ভাঙবেন। এই বাড়ি ভাঙার বিপ্লবের অংশ। তো আপনি, এটা কোনো বিপ্লব না, এটা কোনো বিপ্লব না, এটা প্রতিক্রিয়াশীলদের কার্যকলাপ। এই বিপ্লব হাতছাড়া হয়ে গেছে, ছাত্রদের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তারা যা বলেছে তা করতে দেওয়া হচ্ছে না, তারা যে সুবিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাইছিল তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আজকে সরকার যাদের তারা তো বলছে যে যেহেতু এই সরকার মানে দোষরদেরকে বিচার করে নাই, সেহেতু ওরাই দায়িত্ব হাতে নিয়েছে এখন। না, এটাও উচিত না, এটাও উচিত না, কিন্তু তাদের যে ক্ষোভ, তাদের যে নিন্দা সরকারের ব্যাপারে, এটার সাথে আমি একদম একমত। কিন্তু তাদেরকে আমি সমর্থন করব না যে তারা বিচারকে হাতে নিয়ে নেবে, আইনকে তারা হাতে নিয়ে নিতে পারে না, এটা হয় না। কিন্তু যেটা হয়েছে সেটা আইন হাতে নিবে না, তাহলে আইন ওদেরকে বাধা তো দিল না কেউ। হ্যাঁ, এটা তো সরকারের পরোক্ষ, একদম 100% পরোক্ষ সমর্থন ছিল। আমি মামুন ভাইয়ের সাথে একদম 100% একমত, এবং সেই এভিডেন্সটাও আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিমটম আমরা দেখতেছি। আপনি মনে করেন একটা এত বড় একটা আপনার নাহি তো পরে দিয়ে মানে শেষ রাত্রেই স্ট্যাটাস দিল যে আনন্দ হোক বা উৎসব হোক, হ্যাঁ উৎসব হোক। এর আগে তো আমরা কোন এক প্রবাসী সাংবাদিকের কাছ থেকে শুনতেছি, সে তো 8-10 ঘন্টা আগে থেকে বলতেছে বঙ্গবন্ধুর বাড়ি আজকে গুড়িয়ে দেবে, সে তো বলতেছে। তো বাংলাদেশ তো তার কথাই চলে, এই সরকার তো 2-1 লোকের কথাই চলে। এই সরকারের ক্রেডিবিলিটি তো নষ্ট হয়ে যাচ্ছে। একটা লোক 10 ঘন্টা আগে, আপনি তাকে চিনেন, আমি তার নাম নেব না, সে ইদানিং গজিয়ে ওঠা এক সাংবাদিক, এক টক শো ব্যক্তি, সে আগের থেকে কেমন করে বলে যে আজকে, একজন না 3 জন বলছে, সে কেমন করে বলে যে আজকে গুড়িয়ে দেওয়া হবে, কোনো থাকবে না, অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তাইলে প্রফেসর ইউনূস কি এর কথায় চলে? এই সরকার কি ওদের কথায় চলে? আপনি আজকে টেলিফোনে অংশ নেওয়ার জন্য, কনফারেন্সে অংশ নেওয়ার জন্য শাওন এবং শাবা, 2টা অসহায় মেয়েকে আপনি ধরে নিয়ে এসেছেন। গোয়েন্দা সংস্থার যারা খুন করেছে, যারা আয়নাগর বানিয়েছে, আপনার তো ক্ষমতা হয় নাই তাদেরকে 1 ঘন্টা এনে জেলে রাখার, এখনো আপনার ক্ষমতা হয় নাই আয়নাগর পরিদর্শনে যাওয়ার।
আপনি রুশ বলতেছেন কালকে যাব পরশু যাব, তাইলে হয় আপনাকে একটা অবস্থায় যেতে হবে, আপনাকে বলতে হবে জাতির কাছে যে আমি যে আশা দিয়ে আমার ছাত্র ভাইদেরকে, ছাত্র জনতাকে, যারা রক্ত দিয়েছে সেই শহীদদের সাথে আমি যে কথা দিয়েছি বা তাদের রক্তের সাথে যে কথা দিয়েছি সেই কথা আমি রাখতে পারতেছি না। আপনি জাতির কাছে ক্ষমা চান, অথবা চলে যান, অথবা নতুন কিছু করেন, অথবা আপনি শক্ত হন। আপনি এইভাবে তো বাংলাদেশের ইমেজ নষ্ট করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনি অত্যন্ত সম্মানিত একজন লোক, আপনাকে আমরা সম্মান করি, আপনার জন্য বাংলাদেশ গর্বিত, আমরাও গর্বিত। আপনার মতো 5 জন লোক এই সমস্ত দুনিয়াতে আছে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনি আপনার ইমেজ নষ্ট করতে পারেন, নো প্রবলেম, ইট ইজ ইয়োর ম্যাটার, কিন্তু আপনি বাংলাদেশের ইমেজ নষ্ট করার অধিকার রাখেন না। এই দুনিয়া আপনি তো ব্রিটেনে আছেন আপা, আপনি ভালো করে জানেন এখানের পত্রপত্রিকা কিছুদিন আগে বাংলাদেশকে মৌলবাদী হিসাবে আখ্যায়িত করার যথেষ্ট চেষ্টা করেছে। এখানকার যে পার্লামেন্টের বোথ গ্রুপ, দুটো দলই, তারা পার্লামেন্টারি গ্রুপ, সেটা পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের একটা চক্রান্ত ছিল এরকমও তো শোনা গেছে। হ্যাঁ, এই চক্রান্তে কি আমরা আবার পা দিচ্ছি? আমরা যদি ভাঙতে হয় দোষীদের বাড়ি ভাঙি, কিন্তু আমরা দোষীদেরকে যেতে দিচ্ছি। এখানে টাকারও তো লেনদেন আছে, শত শত কোটি কোটি টাকা, দুই দলই টাকার বাগ বাটুরা পায়। আমি যখন ক্ষমতায় থাকি তখন আমি যে টাকাটা রোজগার করি ক্ষমতা থেকে যাওয়ার পরে আমি আপনাকে ভাগ দেই, তো তুই আমাকে সেফটি দিস। আবার আমি যখন ক্ষমতায় আসবো তখন আমি যখন চলে যাব তখন আপনি আমাকে দেন। এটা তো একটা নেক্সাস। কথাটা হচ্ছে যে এই নেক্সাস কেন ভাঙতে পারতেছে না? এই ব্যবসায়ীরা যারা বিএনপির সময় ছিল ব্যবসায়ী, আওয়ামী লীগের সময় তারাই ব্যবসায়ী, আপনি যখন ক্ষমতায় আসবেন তখনও ব্যবসায়ী। এই জন্য এরা যদি বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লব মনে করে, বিপ্লব মানে হচ্ছে সৃষ্টির প্রসব বেদনা। বিপ্লবের মূল কথার অর্থ হচ্ছে সৃষ্টির প্রসব বেদনা। আপনাকে সমাজের এইসব অপরাধী, অন্যায়কারী, দুর্নীতিপরায়ণ এদেরকে আপনাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনি এইসব পচা মানুষ, যারা দুর্নীতিপরায়ণ, যারা অপরাধী, ক্রিমিনাল, এদেরকে সাথে নিয়ে আপনি প্রশাসন চালাবেন। বঙ্গবন্ধু আমরা কেন চলে আসলাম তার কাছে? কোন কারণে তার সাথে আমাদের বিতর্ক ছিল? মূল বিতর্কটাই ছিল সেই সব লোকদেরকে উনি ক্ষমা করেছিলেন, অথবা উনি প্রশাসনে রেখেছিলেন যারা তখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু উনি বলছেন যে না ঠিক আছে বিরোধিতা করেছে কিন্তু ওরা কাউকে খুন করে নাই। তো আমরা একমত হয়ে গেছি। আমার একটা আবেদন থাকবে আর কি এই সরকারের কাছে। আমি সরকারের ফেল করুক চাই না, আমি এমন পর্যায়ে সমালোচনাও করতে চাই না যে ওরা কিছুই করে নাই, অনেক কিছুই করেছে, কিন্তু সংস্কারটা যেন দৃশ্যমান হয়, যেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাটাকে উনিরা সম্মান করেন, মূল্য দেন, এবং সব রাজনৈতিক দলকে যেন উনারা অ্যাকাউন্টে নেন। এটাই হচ্ছে আবেদন। এবং আমরা দেখতে চাই বিচার বিভাগ, আমরা যে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি সেই সাম্য, সমতা এবং ন্যায় বিচার দেখতে চাই এই বাংলাদেশে। আমরা দেখতে চাই যে প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে সত্যিকার অর্থে একটা এই ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার দিকে যাচ্ছে এই দেশটা, এটা আমরা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ।